আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, কেমন কাটছে সালমান এফ রহমানের জেল জীবন, জানালেন সাংবাদিকদের। এই রিপোর্টে দেখছি তিনি বলছেন যে নেত্রীর কি বার্তা আছে, এবং তিনি নিজেই এবার বলছেন নেত্রী বার্তা দিয়েছেন সবাইকে রেডি থাকতে, এবং তিনি বলছেন যে সরকার তার শিল্প কারখানার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে। তো 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। তার মানে দর্শক বুঝতে পারছেন, সালমান এফ রহমানের তেজ এখনো কমেনি। আসলে না কমারই কথা। প্রচলিত আইনে যে সমস্ত সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা ভোগ করছেন, কারাগারে যাওয়ার আগেই তাদের ডিভিশন সব রেডি। এটা হাসিনার আমল যদি হইতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের তিনি প্রধান বলতে গেলে বাংলাদেশে, ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়। প্রথম কয়েকদিন রাখা হয় সাধারণ কয়েদিদের সঙ্গে, তারপরে বলা টলার পর, আবেদন করার পরে তারপরে উনি ডিভিশন পান নিয়ম অনুযায়ী। আর ওনারা তো যাওয়ার আগেই ডিভিশন সব রেডি। এছাড়া বাংলাদেশের বহু এরকম বড় বড় বিএনপির নেতা, ব্যবসায়ী অ্যারেস্ট করার পরে খবর থাকে না। সালাউদ্দিন আহমেদের কথা চিন্তা করেন, এখন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি তো মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন বিএনপি সরকারের সময়। তাকে যে নিয়ে যাওয়া হলো, উধাও করা হলো, তারপরে এতে যে পাচার করা হলো ভারতে, তিনি ভারতের জেল খাটলেন, এখানে তাকে আয়নাঘরে রাখা হলো। এই পরিস্থিতি কিন্তু বিএনপি নেতারা, অনেক নেতা, আমি সবার নাম এখন মনে আসছে না, এই পরিস্থিতি শিকার হয়েছেন। সেই তুলনায় আমি তো বলবো যে এই আওয়ামী লীগ সরকারের এই দোসরগুলো, যারা টাকা পাচার, অর্থ পাচার, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে, তারা রাজকীয় হালে জীবনযাপন করছেন, আইনের সর্বোচ্চ সুযোগগুলি তারা পাচ্ছেন। সেই কারণে এখনো আকার ইঙ্গিতে বলছেন যে নেত্রী সবাইকে রেডি থাকতে বলছে। কাকে রেডি থাকতে বলছে? বলছে যে তার কারখানায় 40,000 শ্রমিক বেকার হয়েছে, তাদের চাকরি খাওয়া হয়েছে। তো 10,000 নামে না কেন? স্বপ্নে আছে এখনো। স্বপ্নে থাকার কারণ চমৎকার সুযোগ সুবিধায় আছে কারাগারের মধ্যে। কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা এবং হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার তাকে সহ জুনায়েদ আহমেদ পলক 10 জনকে কারাগার নিয়ে আয়। জুনায়েদ আহমেদ পলক কিন্তু সাংবাদিকরা কিছু জিজ্ঞাসা করে বলছেন যে না, কথা বলা নিষেধ আছে, কথা বলা যাবে না। বাকিরা হলেন রাশেদ খান মেনন আছেন, ইনু আছেন, তারপরে আরিফ আছে, ফারজানা, রূপা আছে, তাদেরকে আনা হয়েছে গতকালকের কথা। এদিন সকাল 9:57 থেকে 10:22 পর্যন্ত ধাপে ধাপে আদালতে হাজতখানা থেকে এই 10 জনকে আনা হয়। আচ্ছা, এই সুযোগে তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেন। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুল সহ কয়েকজন হাজির হন। মন্তাজাকে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করতেছে? সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন দেশের যে অবস্থা। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, রোববার ইফতে দায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে। এখন যে শিক্ষকরা যে ধর্মঘট করছেন, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। শুনেছি 10 জন মারাও গেছে স্যার। আইনজীবীরাও তাকে মিথ্যা তথ্য দিচ্ছে যে 2 জন মারাও গেছে। এই সময় সালমান এফ রহমান মুস্কি হেসে বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন? এই সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ ও বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন। তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। এই সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এটা মিথ্যা। ঠিক সময় খাবার দেয় না। রাতের খাবার বিকাল 4টায় দেয়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জায়নামাজও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকে। আমি ফ্লোরে ঘুমাই। আসলে কি তাই? সে তো ডিভিশন পাওয়া। এগুলো জানি না সত্য না মিথ্যা। এই সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান
যুগান্তরকে বলেন, উনি বলেছেন বেক্সিমকোর 40,000 শ্রমিকের কাজ বন্ধ, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ। তিনি বলেন, আমার কোম্পানি বন্ধ করলে আমি করব, সরকার কেন করবে? এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলেন। তিনি বলেন যে এ সময় আমি ছিলাম না। যাই হোক, বোঝা যাচ্ছে বেশ তেজে আছেন এবং বেশ এর মধ্যে আছেন, ভালো অবস্থার মধ্যে আছে। এই জন্য তিনি নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে হবে। শ্রমিকরা নামে না কেন, হ্যাঁ, তারপরে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 জন মারা গেছে, এসব শুনে খুব উল্লসিত যে একটা বিরাট একটা পরিবর্তন হবে। হ্যাঁ, 5ই আগস্ট যে ধরনের পরিবর্তন হয়েছিল, থাকুক স্বপ্নে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।